বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আছে মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে নিজ সালাতে সৃজন করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ম কি? ধর্মকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। সেই দুটি ভাগের যৌক্তিকতা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ধর্ম মানে ধারণ করা, আর পৃথিবীতে আমাদেরকে, শুধু এই মানব জাতিকেই ধারণ করার জন্য স্বাধীনতার জীবন দান করা হয়েছে। আর এই পৃথিবীতে আমরা যা কিছু ধারণ করছি, যা কিছু অবলম্বন করছি বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, তাহাই ধর্ম। আপনি ভালো থাকার জন্য যদি ওষুধ সেবন করছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, সেটাই আপনার ধর্ম। আপনি খাচ্ছেন আপনার শরীরের প্রয়োজনে, না খেলে আপনি বাঁচবেন না, আপনার অস্তিত্ব টিকবে না, ওটাই আপনার ধর্ম। আপনি জজ ব্যারিস্টার হচ্ছেন, বিসিএস ক্যাডার হচ্ছেন, ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, এটা আপনার ধর্ম। দুনিয়াগত জ্ঞান বা ডিগ্রি আপনি অর্জন করেছেন, এটা আপনার ধর্ম। আপনি ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য আপনি এটাকে ধারণ করছেন, পরিশ্রম করছেন। এটা একটি ভাগ, যেটাকে আমি বললাম ধর্মকে আমি দুটি ভাগে যৌক্তিকভাবে ভাগ করেছি। আরেকটি হলো আধ্যাত্মিক বিষয়। আল্লাহ তাআলা বা ঈশ্বর যা কিছু সৃজন করেছেন সবই আধ্যাত্মিক, আত্মা, জীবন। এই জগৎ চলছে জীবনের উপর, জীবন ছাড়া কোনো কিছু হয় না। আপনি খাচ্ছেন জীবন, আপনি পড়ছেন সবই জীবন, আপনি চলছেন, আপনি ডাক্তারি করেন, ইঞ্জিনিয়ারিং করেন, সবকিছু জীবন থেকে উৎপত্তি করা হয়েছে। জীবনের বাইরে কোনো কিছু আনা যায় না। আপনি জড় বস্তু ব্যবহার করছেন, সেটা কোনো একটা জীবন থেকেই ওকে এনে এখানে দৃশ্যমান করা হয়েছে, সেটা জড় হোক বা জীব হোক। কিন্তু আগে সেটা যেমন একটা গাছ, গাছ একটি সময় তার জীবন ছিল, ও ও যখন ওকে মেরে দেওয়া হয়েছে, কাটা হয়েছে, ও তখন কিন্তু জড় বস্তু। কিন্তু গাছেরও কিন্তু জীবন ছিল। আর একটা বিষয়, বিজ্ঞানী ভাষা যারা নড়াচড়া করতে পারে তাদেরকে জীব বস্তু বলা হয়। তো যাই হোক, এটা আর একটা বিষয় গেল। এখানে আধ্যাত্মিক বিষয়, আল্লাহ বা ঈশ্বর সবকিছু কিন্তু সৃজন করেছেন। ধর্মটাও কিন্তু পরবর্তী জীবনে যাওয়ার জন্য সেটা কিন্তু আধ্যাত্মিক বিষয়। দুনিয়াগত কোনো লেখাপড়া করে, কোনো গবেষণা করে সেই ঈশ্বর বা আল্লাহকে পাওয়া সম্ভব নয়। তাহলে আপনি যদি সেই আখেরাতে যাওয়ার জন্য, পরবর্তী শান্তিময় জীবনে যাওয়ার জন্য যদি ধর্মকে অবলম্বন করেন, যদি ধারণ করেন, নিশ্চয়ই সেটা কোনো আত্মশক্তি বা জীবনী শক্তি হতে হবে। আর এই মানব দেহের ভিতরে সকল আত্মা বা জীবনী শক্তি ভরে দেওয়া আছে। কোরআনও তাই বলছে। সর্বশেষ যে দলিল বলেছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এটা সকল গুরু সন্ন্যাসীরা বিশ্বাস করে। আর এটা বাস্তব। আমার ভিতরে যদি সেই জীবন না থাকে, আমি চলবো কিভাবে? আমাকে চালাচ্ছে কে? আমি কোনটা খাবো, কোনটা পরবো, আমার প্রয়োজনের স্বার্থে আমি যা খুশি তাই করছি। চিন্তায়, রাহাজানি, মারামারি, খুনাখুনি, অন্যের কিছু কেড়ে নেওয়া, অন্যকে মেরে দেওয়া। আমার ভিতর থেকে এরা এই সত্তাগুলো নিজের প্রয়োজনে কোনো সময় হিংস্র পশুর মতো কোনো কিছু থাপা দিয়ে যেমন ওরা কেড়ে নেয়, এরকম কোনো কিছু কেড়ে নিচ্ছে নিজের প্রয়োজনে। তাহলে আমার ভিতরে সেই সকল সত্তা আছে, ভালো সত্তা, খারাপ সত্তা, যাকে জীব সত্তা বলা হয়, পরম সত্তা বলা হয়। আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী পরম সত্তা আর জীব সত্তার দুটি আবার নামও দেওয়া আছে। নফসে মুতমাইনা
নফসে আম্মারা। এই যে নফস গুলোর যে বিভিন্ন ব্যাখ্যা অনুযায়ী নাম দেওয়া হয়েছে, এই নফস গুলো আমাদের ভিতরে কাজ করে, কিন্তু আমরা বুঝি না কখন কোন নফস আমাদেরকে কি করাচ্ছে, কার দ্বারা আমি এটা করছি, এটা আমাদের মানে বুঝে আসে না। যখনই আসবে তখন আপনাকে আধ্যাত্মিক লাইনে হাঁটতে হবে। আধ্যাত্মিক লাইনে না গেলে আপনি কখনো এগুলো বুঝতে পারবেন না। তাহলে পরবর্তী জীবনে যাওয়ার জন্য ধর্ম এবং দুনিয়াগত ভাবে ধর্ম, দুনিয়ায় ভালো থাকার জন্য এই ধর্মটাকে মানুষ বা এই মানব জাতি বেশি পছন্দ করে, কিন্তু পরবর্তী জীবনে যাওয়ার জন্য আমার যে নিজস্ব কোনো একটি জীবনী শক্তির প্রয়োজন, ধর্মকে প্রয়োজন, কোনো কিছুকে অবলম্বন করার প্রয়োজন, সেটা মানুষ মনে করে না। মানুষ মনে করে আমার তো সব আছে, কিন্তু তার যদি সব কিছু থাকে তার পরিচয় কেন দিতে পারে না? কেন বলতে পারে না তার আল্লাহকে? কেন বলতে পারে না তার ঈশ্বরকে? বলতে পারে না, কারণ সে নিজেকে নিজে চেনে না, জানে না। এটা হলো মূল রহস্য। অতএব পৃথিবীতে যারা এই মানব জীবন পেয়েছেন, তারা কিন্তু অতি কষ্টের ভিতর দিয়ে মানব জীবনে এসেছেন একটি মাত্র উদ্দেশ্যে, আমি মুক্তি নেব। মুক্তি নেওয়ার জন্য কিন্তু মূলত এই পৃথিবীতে আসা। সৃষ্টির জগৎ থেকে আমরা এই মানব জীবনে এসেছি নিজেকে মুক্তি নেব, আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে করাল দিয়ে এসেছি। দুনিয়াগত ধর্ম ধারণ করার জন্য এই মানব জীবন নয়, কিন্তু দুনিয়াতে ভালো থাকার জন্য আমাকে চেষ্টা করতে হবে যতটুকু আমার প্রয়োজন। তাই বলে আমি হিংস্র পশুর মতো কারোর সাথে আচরণ করতে পারি না, কাউকে মেরে দিতে পারি না, কারো হক নষ্ট করতে পারি না, মিথ্যা বলতে পারি না। তাই ধর্মকে, আধ্যাত্মিক ধর্মকে ধারণ করতে গেলে দুনিয়ার সকল অপকর্ম এগুলো ত্যাগ করতে হয়, না হলে সেই আধ্যাত্মিক ধর্ম ধারণ করতে পারবেন না। যখনই আপনি মিথ্যা বললেন তখনই দুনিয়াগত স্বার্থের জন্য বললেন, যখনই আপনি অন্যের হক নষ্ট করলেন নিশ্চয়ই দুনিয়াগত স্বার্থের জন্য করলেন, যখনই ঘুষ খেলেন, যা কিছু করলেন সব দুনিয়াগত স্বার্থের জন্য। এটা দুনিয়াগত ধর্মের দিকে চলে আসলো। দুনিয়াগত ধর্ম মেনে দুনিয়াতে ভালো থাকতে পারবেন, কিন্তু সেই আল্লাহ বা ঈশ্বর বা পরমের কাছে আপনি পৌঁছাতে পারবেন না, কখনোই সম্ভব না। কখনোই আপনি পরবর্তী জীবনে যেতে পারবেন না, এখানেই আপনার সমাপ্তি ঘটবে, এখানেই শেষ। তাহলে আমরা যদি সেই ঈশ্বরের কাছে যাওয়ার জন্য ধর্মকে ধারণ করি, সেটা আধ্যাত্মিক বিষয় হতে হবে, সেটা একটি জীবনী শক্তি হতে হবে। আর ঈশ্বরের জগতের ভিতর যত জীবনী শক্তি ছিল, সব জীবনী শক্তি দিয়ে এই মানুষকে সৃজন করা হয়েছে। এই মানুষের ভিতরে সবকিছু ভরে দেওয়া হয়েছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। তাহলে মানব ভাণ্ডের ভিতরে থেকে আমাকে নির্ধারণ করতে হবে আল্লাহ বা ঈশ্বরের জগতে সুখময় জীবন কোনটা, মানব জীবন কোনটা। যার কারণে আল কোরআন বলেছে, আদমকে দেখিয়েছে যে আদম সর্বশ্রেষ্ঠ, আদম জ্ঞানী। আদম হলো, আমরা যে সূরাত ধরে আছি এই সূরাতের নাম আদম সূরাত, আমরা আদম সন্তান। এটা হলো সর্বশ্রেষ্ঠ সূরাত, জান্নাতি সূরাত, শান্তিময় সুখময় জীবন। পৃথিবীতে যত সৃষ্টি আছে তাদেরকে দেখলে কিন্তু বোঝা যায় এই মানুষের ঊর্ধ্বে কিন্তু কেউ নেই। তাহলে এটা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনি সফল কাম হবেন। আর এটা ধারণ করার জন্য দুনিয়ার ধর্মকে ত্যাগ করতে হবে। কিন্তু তাই বলে যে কর্ম যেটা আমি না খাইলে অস্তিত্ব থাকবে না, কিন্তু সেটা হালাল পথে হতে হবে, সেটা হালাল পথে হতে হবে। হারাম পথে উপার্জন করলে কিন্তু আমার সেই ঈশ্বরের কাছে যাওয়ার সেই ধর্ম থাকবে না। তাই আমি ধর্মটাকে আমার রবের তরফ থেকে দুটি ভাগে বিভক্ত করে যুক্তি সহকারে বিশ্লেষণ করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি আসলে ধর্মর মূল বিষয়বস্তু কি। তাহলে নিশ্চয়ই দুনিয়াগত ধর্ম, আখিরাতগত ধর্ম বা ঈশ্বরের কাছে যাওয়ার ধর্ম আপনারা বুঝতে পারলেন। আপনাদের মনে আর কোনো সন্দেহ না, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন।
আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধ্যাত্মিক সকল তথ্য জানার জন্য আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।